বড়ব্বা কেমন আছেন? কেউ তো ফল ডাল নিয়ে আর এমনি এমনি আসে না। তুমি চিনো না আমার ভাইকে, তাড়াতাড়ি চলো, না হলে আমার ভাই জমি ভাগ নিয়ে নেবে। কিছুদিন আপনি আমার বাড়িতে চলেন, ওইখানে আর কদিন থাকবেন। হঠাৎ আমার জামাই এত ভালো হয়ে গেল কি রে? ওর যা সম্পত্তি ছিল জামাই এবং মেয়েকে সমস্ত লিখে দিয়েছে। কথা বলতে আপনার ওই লক্ষ্মী ভান্ডারের টাকা তো ঢুকে নাকি? হ্যাঁ ঢোকে তো। এবার মনে হচ্ছে তুমি আসল জায়গায় এসেছো। সেদিন অত করে অপমান করে বড় বড় করছো কানে কাছে এসে। বড়ব্বা কেমন আছেন? ভাইপো, তোমার সঙ্গে অনেকদিন পর দেখা। আর বলেন না, কাজকর্মের জন্য তো বিদেশে থাকতে হয়, তাই খবর শুনলাম বলে আমি ছুটে বা চলে আসলাম। হ্যাঁ এখন তো আসবাই। কি কথা বলছেন বড় মা? হ্যাঁ ঠিকই বলছি, মানুষ তো আর এমনি এমনি ফল ডালি আসে না। মানে এতদিন কারোর খোঁজ ছিল না, যে অসুখে পড়ে আছে আর দৌড়ি তোমরা জমি জায়গার লোভে চলে আসছো। বড় মা, তুমি আমাকে ওই চোখে দেখো? এখন কেউ সম্পর্ক আর দেখে না, সব জমি জায়গার লোভই আসে। বড় মা, সব মানুষ কিন্তু একরকম হয় না। একটা মানুষ অসুস্থ হয়ে তাকে দেখতে আসাটাও কি দোষ? তুমি চুপ করো, তুমি সংসারের কি বোঝো? এই তোমরা সব চুপ করো তো। তোমরা জমি জমিকে এত খেপো না। ভাইপো তো আমারই, এটা আমার ভাইপো, ওর সঙ্গে রক্ত আমার সম্পর্ক আছে। বড়ব্বা, আপনি বিশ্বাস করেন আমি জমি জায়গা লেগে আসেনি। আপনার শরীরটা প্রচন্ড খারাপ, তাই আমি আরো ছুটে চলে আসলাম। মানুষ অসুস্থ হলে মানুষের পাশে মানুষ লাগে, জমি না। বড় আব্বা, আমরা এখানে এসেছি আপনাদের জন্য, আমরা কোনো কাউজের জন্য আসিনি। আর বড় আম্মা, আপনি যে ব্যবহারটা করলেন সারা জীবন মনে থাকবে তো? এই তুমি এখান থেকে চলো তো, এক মুহূর্ত দাও না এখানে। বড়ব্বা, তাহলে আমি আসছি, মাঝে মধ্যে এসে আপনাকে দেখে যাবো। ঠিক আছে। যাও যাও, তুমি যদি তোমার ভাইপোকে জায়গা লিখে দাও তাহলে তোমার গলা টিপে শেষ করে দেবো, মনে থাকে জানে। এই মিনসে, তাড়াতাড়ি হাঁটো, যেভাবে আসছে আমি তো সন্ধ্যা লাগিয়ে দিবে। তা আমি কি রোবট নাকি? আমার এক পা ফেললে 3 মিনিট লাগে। মা আব্বা হাঁটতেছে না। সবকে নিয়ে হাসাহাসি করছে দেখো। চলো তো, তাড়াতাড়ি চলো, না জমির ভাগ সব নিয়ে নেবে আমার ভাই। হ্যাঁ, আমার জমির ভাগ আমি কাউকে দিব না, চলো। ও মা গো, মা আব্বা পড়ে গেল। সাবধানে হাঁটতে পারছো না তুমি? তুমি তো বললে তাড়াতাড়ি হাঁটো, নাহলে জমির ভাগ পাবো না। তুমি চিনো না আমার ভাইকে, তাড়াতাড়ি চলো, না জমির ভাগ নিয়ে নেবে আমার ভাই। না, আমার বাপের জমি আমি এক চুলো ছাড়বো না, চলো। তরিকার জুতি, এটা তো বেইমানি করছে। আব্বা তুমি বাড়ি চলে যাও, আমি আর মা জমি আনি। হ্যাঁ, তুমি আর তোমার মা জমি নিয়ে এসো গা, লাস্ট পর্যন্ত আমাকে বাড়ি থেকে বের করে দিবা। তাড়াতাড়ি চলো, না হলে এখন কিছু পাবা না। শোনো, জমির ভাগ কম পালেও আমার কোনো দুঃখ নাই, কিন্তু ময়না তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছেড়ে গেলে লোকে আমার থুতু দিবে, থুতু। মা আমি জমি নিতে আছি না, পিকনিক করতে আছি। যদি জমির ভাগ পাও তাহলে পিকনিক করবা, আর যদি না পাও তাহলে তোমার মার হাতে ডাল রান্দাই খাবা। তাড়াতাড়ি শরীরে লড়াও। কয় তারিখে যাচ্ছ বাইরে? এই 10 তারিখে চলে যাবো। 10 তারিখ? যাও ঘুরে এসো। গ্রামে কাজ করে পয়সা ইনকাম হচ্ছে না গো। আরে সালাম বাবু যে। আরে জামাই বাবু যে, বসো বসো। হ্যাঁ বসছি বসছি। এই এক বান্ডেল বিড়ি দিস তো। দিয়া ভালো আছো তো? হ্যাঁ ভালো আছে, বসো। তো হঠাৎ? হঠাৎ বলতে তোমার বড় আব্বা শরীরটা খুব একটা ভালো নাই, সে তো তুমি জানো, তাই চলে এলাম তোমার বোন আর আমি। তো সালা বাবু, তোমার বড় আব্বা তো আর কেউ নাই, তো মানুষটাকে তুমি একটু দেখো। মানুষটার ভাইপো বলতে গেলেও তুমি, ছেলে বলতে গেলেও তুমি, মানুষটাকে ফেলে দিও না। তুমি তো কোনো কাজ ছাড়া শ্বশুর বাড়ি আসো না। এই তো সালা বাবু, তোমার বুদ্ধি আছে, মানতে হবে। সোজা কথা আসো। জীবন বড় কঠিন বুঝলা শালা বাবু, একটু সাহায্য দরকার ছিল। এই দেখো আবার টাকার কথা শুরু হয়ে গেছে। তো বলো কত টাকা? ওই 10 মতো। কি 10,000? চায়ের দোকানে বসে লাখ টাকার কথা। আরে এত সামান্য কিছু টাকা রে ভাই। জামাই বাবু, এটা তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে 1 মাসের বেতন সমান। আমি নয় 1 মাস পর টাকা শোধ করে দেবো, কি আছে? তোমার 1 মাস মানে সেই 3 বছর সমান।
বুঝলে শালা বাবু, পাটা নিয়ে খুব কষ্টে আছি। ডাক্তার বলেছে ভেলুর ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে, কিন্তু টাকা বাগরে যেতে পারছি না। তুমি যদি টাকাটা দিতে তাহলে আমি এই ভেলুর থেকে ডাক্তার দেখিয়েছি, তোমার টাকা শোধ করে দিত। কয় তারিখে যাবা? তাইলে তুমি যদি দাও তাহলে ওই 10-15 তারিখে চলে যাবো। তো বলো তোমার এই অবস্থাটা, তো বইকালে বাড়ির দিকে যেও, দেখা হবে, টাকা পয়সাও নিয়ে আসবা। বুঝলে শালা বাবু, এই জন্যই তোমার আর আমার মিল আছে। তুমি আমার বিপদে থাকো, আমি তোমার বিপদে থাকি। তাইলে থাকো, হ্যাঁ আমাকে আবার তোমার বড় বাবাকে ওষুধ খাওয়াতে হবে। তাইলে এক কাজ করো, হ্যাঁ ওই বিড়ির টাকা আমার খাতায় আর মারার দরকার নাই, আমার শালা বাবুর খাতাতে মেরে দিও। থাকো শালা বাবু। আব্বা, তোমার শরীরটা এখন কেমন লাগছে? ভালো না রে মা, আগে থেকে অনেক খারাপ। আব্বা, এত কষ্ট করার কি দরকার? আর বললো না বাপ, সারা রাত ঘুমায়ও না, আবার আমাকে ঘুমাইতেও দেয় না। আব্বা, একটা কথা বলবো? কি বলবা বলো। আপনি এক কাজ করেন, ওই কিছুদিন আমার বাড়িতে চলেন, ওইখানে আপনি আর মা থাকবেন। আপনার যখন শরীর সুস্থ হয়ে যাবে তখন আপনি আবার এই বাড়িতে চলে আসবেন। না না, ওখানে আমি যাব না, ওখানে গেলে তোমাদেরই কষ্ট হবে। এই তো আব্বা, আপনি পরের মতন কথা বললেন। আপনি হলেন আমাদের নিজেদের লোক, আপনি গেলে আমাদের কি কষ্ট হবে বলেন তো? মা, তুমি এখানে কষ্ট না করে চলো না, আমাদের বাড়িতে কদিন থাকবা। যাবো মা, যাবো। হঠাৎ আমার জামাই ভালো হয়ে গেল কি করে? আব্বা, আমি আবার কবেই খারাপ ছিলাম বলেন? আগে ফোন করলে ফোনই ধরতেক না। আর সে কথা বলেন না আব্বা, আমাদের গ্রামে টাওয়ারের খুব প্রবলেম, ওই কারণে ফোন করলে আপনার ওই ফোন যায় না। সত্যি করে বাপ, তুমি আমাকে নিয়ে যাবো বলছো? আজকাল নিজের ছেলেরা এভাবে বলে না গো বাপ। আরে মা, মানুষ অসুস্থ হলে মানুষের পাশে মানুষ লাগে। ঠিক আছে বাপ, তোমাদের ওখানে গিয়ে আমি 2 দিন থেকে আসবো। এই তো আব্বা, একবারে আপন লোকের মতন কথা বললেন। তাহলে এক কাজ করবেন, ওই কাল সকালবেলায় সবাই রেডি হয়ে যাবেন, আর মা আপনি সব ব্যাগটা গুছিয়ে নেবেন। দরকার পড়লে আব্বাকে কেমন একটা ভালো ডাক্তার দেখাবো। ঠিক আছে মা, সকালে সকালে তোর বাপ ফেলে চলে যাবে, নাহলে তোর ভাই আবার জমি জায়গাগুলো সব লেখে নেবে। ঠিক আছে। আচ্ছা, এই বড় বাজার গেটে তালা মারা দেখলাম, কোথায় গেছে বলে গেছে তোমাকে? তোমার কি লজ্জা ঘৃণা সব একেবারেই নাই? সেদিন অত করে ওগুলো আবার বড় বাবার বকছ কানে কাছে। তো বয়স্ক মানুষ দুটো কথা বলেছে বলে আমাকে রাগ করে বসে থাকতে হবে? তোমার বড় আব্বা নাই, তোমার জামাইবাবু এসে নিয়ে গেছে বড় আব্বাকে। নিয়ে গেছে মানে? আমাকে কই একবারও বললো না? তোমাকে কেন বলবে? তোমাকে যদি বলো তোমার হাজারটা প্রশ্ন। আমি কি প্রশ্ন করে শুনে? কোথায় যাবে, কার সাথে যাবে, কেন যাচ্ছে, কবে আসবে? হ্যাঁ, যে মানুষটা আমাকে ছোট থেকে মানুষ করেছে তাকে আমি প্রশ্ন করব না, খেয়াল রাখবো না তার? অত যখন চিন্তা, তাহলে কালকে গিয়ে দেখা করে আসো গা। তাহলে এক কাজ করো, দুজনে যাই নাকি কালকে? তোমার মনে হলো সেদিন অত অপমানের পর আমি আবার যাব? শোনো, সকল সময় গরম দেখালে হয় না, হ্যাঁ একটু ভালোবাসাও দেখাতে হয়। তোমার ভালোবাসা তুমি দেখাও গা, আমি যাব না। ঠিক আছে, তাহলে তোমাকে যেতে হবে না, কাল সকালে আমি একাই যাবো। সাইনা, কই গো? হ্যাঁ বলো। এই দেখো, আব্বার জন্য বাজারে সবচেয়ে বড় শোল মাছ কিনে নিয়ে আসলাম, 350 টাকা কেজি নিল। আর এই ডাবটা ধরো, ব্যাগটাও ধরো, চলো। ওই এক কাজ করো, ডাবটা কেটে তুমি এখন আব্বাকে খাই দাও। দি। ও বাপ, এত কষ্ট করে ওসব আনতে গেলি কেন? কি কথা বলেন মা, আপনারা হচ্ছেন আমাদের বাড়ির লোক, আপনাদেরকে ভালো মন্দ খাওয়া নাই তো আমাদের কর্তব্য। বাবা, আজকে দেখছি ভালোবাসা উতলে উঠেছে। এইগুলো তোমার মা বাপ না শত্রু বলো তো? আব্বাকে এখন ভালো মন্দ খাওয়াতে হবে, আব্বাকে মাছের ঝোল খাওয়াতে হবে, তবেই তো আব্বা শক্তি হবে। আমি আর কদিন বাঁচবো গো বাপ? এই তো আব্বা, আপনি একটা বাচ্চা ছেলের মতন কথা বললেন। আপনি এখন 100 বছর বাঁচবেন আর বলছেন কদিন বাঁচবো? বাপ, তুমি না থাকলে আমাদেরকে যে দেখতো। মা, একটা কথা বলবো ভাবছি, আবার লজ্জাও লাগছে। লজ্জা কি বাপ, বুঝলি ফেলো?
কথা বলতে আপনার ওই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে তো নাকি? হ্যাঁ ঢোকে তো অল্প করে। আর আব্বার বেকার ভাতাও তো মাস গেলে আসে। হ্যাঁ অল্প কিছু পাও। এবার মনে হচ্ছে তুমি আসল জায়গায় এসেছো। কি কথা বলছো বলো তো? আব্বার টাকা তুলতে কষ্ট হবে, সেই কারণে আমি বলছি। আব্বাকে এখন লাইন দিতে পারবে? আমি টাকাগুলো তুলে এসে হাতে দেব। টাকাগুলো হাতে দিবা না পকেটে রাখবা? তোমার কি আমাকে দেখে চোর মনে হয় নাকি? না বাপ, আমার টাকাগুলো লিজে তুলতে পারবো। না সেটা কোনো বিষয় না, আমি একটু সাহায্য করার জন্য আপনাদেরকে বলছিলাম আর কি। সাহায্য যখন করবা তাহলে মাছগুলো কেটে আনো গো দেখি। তা আমি যাবো মাছ কাটতে। আজকে সেবা তুমি করো না কেন? যাও। তাহলে এক কাজ করো, ওই ডাবটাকে কেটে তুমি আব্বাকে খাই দাও। দিচ্ছি। এই মাইনুল শুন, বলেন চাচা। শুনলাম তোর আফজাল চাচা ওর সম্পত্তি যা ছিল তার জামাই মেয়েকে সব লিখে দিয়েছে। হ্যাঁ, বড়ব্বা বড় মাদের জমি ওরা যাকে ইচ্ছা দিয়েছে, আমি কি করব বলেন? ওই লোকটা 2 বছর বিছনায় পড়ে আছে, সমস্ত দায়িত্ব এবং ভরণ পোষণ সমস্ত তুই তো করলি, আর আজ তোকে একটু জমি দিল না? না চাচা, আমি স্বার্থের জন্য তাদেরকে আমি দেখিনি। ছোটবেলায় যখন আমার বাপ মা মরে যায় তখন চাচাই আমাকে মানুষের মতন মানুষ করেছে। এখন তো আমার কর্তব্য ওদেরকে এই বয়সে একটু আমার দেখার। কিন্তু মুসলিমদের শরিকানা হিসেবে যেটুক পাওনা সেটা তো তোর নেওয়া উচিত ছিল। না চাচা, জমি জায়গা কি বলেন তো, চলে গেলে আবার ফিরে আসবে, কিন্তু মানুষটা একবার চলে গেলে তো আর ফিরে আসবে না চাচা। কিন্তু দেখ, স্বার্থের জন্য এই দুনিয়া সবাই দৌড়ে বেড়ায়, কিন্তু তোকে আমি একমাত্র দেখলাম তুই একজন মহান ব্যক্তি, তুই সবারই উপরে রে। যা। এই উঠো, এইভাবে আর চলবে না, বুঝতে পেরেছো? উঠো। কি হয়েছে আবার? কি হয়েছে মানে? তোমার বাপের ওষুধ কেনার টাকা, সংসারের টাকা, টাকাকে গাছের পাতা নাকি যাবে ছিড়বো সংসারে দিব? বাপ আমরা তো বেশি কিছু চাইনি। চাইলেও আর পাবেন না, বুঝতে পেরেছেন? আমি আর এইভাবে সংসার চালাতে পারছি না। তুমি কি সব বলছো? তুমি তো জোর করে মা বাবাকে এনেছো। দেখো, তখন আমার পরিস্থিতি ছিল আলাদা, আর এখন তোমার পরিস্থিতি একটু আলাদা। বাপ তোমার যদি কষ্ট হয় তাহলে আমরা চলে যাব। তো যান না, নিজের বাড়িতে চল যান, এখন এখানে বসে আছেন কেন? এই বয়সে কোথায় যাব বাপ? তুমি এত বদলে গেল কবে থেকে গো? দেখো, তোমাকে আমি বাস্তব কথা বলছি। ওই সামান্য একজন জমি জায়গা দিয়েছে বলে যে সারা জীবন পুষতে হবে তা আমি পারবো না। তাহলে জমির জন্য আমাদেরকে নিয়ে এসেছিলা? তুমি সত্যি করে বললো এটা তোমার প্ল্যান ছিল? আরে সবাই তো নিজের ভবিষ্যৎ দেখার লেগে কিছু করে, আমিও আমার ভবিষ্যৎ দেখেছিলাম। ভুল করেছে বাবা, আমি মানুষ চিনতে ভুল করেছি। আজ তুমি আমার বাপ মাকে ছোট করোনি, আজকে তুমি আমাকে ছোট করেছো। চলো গো আমরা চলে যাই। না আব্বা মা, তোমরা কোথাও যাবা না, তোমরা এখানে থাকবা। সম্পদ লিখে দেওয়া সহজ, কিন্তু মন থেকে আপন করাই কঠিন। দেখেন, আজকে বিকালের মধ্যে আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। বিকালবেলা আমি যেন এসে দেখতে না পাই যে আপনারা আমার বাড়িতে আছেন। তা ভিক্ষাটা দেন গো আমাকে। মা ভিক্ষাটা দিও মা। বড় মা, তুমি এখানে? তুই এখানে? তুমি এইভাবে ভিক্ষা করছো কেন? কি করবো বাপ, যার নামে জমি জায়গা লিখে দিছে সেই বাড়িতে থেকে বের করে দিয়ে তালা মেরে দিছে গেটে। তুমি আমাকে একটা তো ফোন করতে পারতা। তোমার উপরে যে জ্বালা যন্ত্রণা অত্যাচার করেছে, আমি কি করে তোমাকে ফোনটা করতে পারি? তুমি আমাকে ছোট থেকে নিজের মায়ের মতন ভালোবাসা দিয়েছো, তো আমাকে খবর দিতে তোমার সমস্যা কোথায়? আমার কপালে নসিবে ছিল তাই আমি ভিক্ষি করছি বাপ। শোনো, তুমি এক কাজ করো, আমার সঙ্গে বাড়ি চলো। ছোটবেলায় তুমি নিজের মায়ের ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছো, এই বয়সে নাইলে আমি তোমাকে একটু দেখবো যতটুকু পারি। সে কি হয় বাপ? কেন হবে না গো?
তুমি আমার নিজের মায়ের মতো। হ্যাঁ চলো তো, তুমি আমার বাড়ি চলো। তুমি একবার হলো তো আমার বাড়ি যেতে পারতা। আমাদের ইসলাম ধর্মে চাচাদের শরিকানার ভাগ ভাইপোকে কেন দেওয়া হয়, তার কারণ একটাই, যদি চাচাদের কোনো ছেলে না থাকে, সব যদি কন্যা সন্তান থাকে, তাহলে কিছু অংশ ভাইপোদের দেওয়া হয়। এটা আমাদের ইসলাম ধর্মেই লেখা আছে। কারণ মেয়েদের বিয়ের পর তাদের সংসার আলাদা হয়, অন্য সংসারের দায়িত্ব নিতে হয়, তাই তারা কোনোদিনই বাবা মাকে সারা জীবন ধরে বুঝতে পারবে না বা দায়িত্বও নিতে পারবে না। এর জন্য কিছু জমির অংশ ভাইপোদের দেওয়া হয়। কিন্তু এখনকার সময় কেউ কি জমির ভাগ দেয়? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।